জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো গুরু বদলানো কি পাপ না বুদ্ধিমানের পরিচয়। তা জানতে আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। সবার আগে জানা দরকার গুরু ও সদ্গুরু কি। গুরু মানে কি, তিনি কেমন হবেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, যিনি জানিয়া জানাইতে পারেন, শ্রদ্ধা ভক্তি ও স্তুতি ইত্যাদি দ্বারা নয়, বরং হৃদয়ে তা হজম করিয়া মানুষ তাহা বিজ্ঞাপিত করিতে পারেন, তিনি গুরু। অর্থাৎ গুরু মানে শুধু বাহ্য আচারে সজ্জিত একজন পুরোহিত বা বক্তা নয়। গুরু মানে সেই ব্যক্তি যিনি নিজের জীবনেই সত্যকে হজম করেছেন, উপলব্ধি করেছেন এবং অন্যকেও সেই উপলব্ধিকে জীবনে অনুভব করিয়ে গড়তে পারেন। তিনি জীবন্ত রূপান্তরকারী আদর্শ পুরুষ। তবে সদ্গুরু কাকে বলে? ঠাকুর লিখেছেন সত্যানুসরণে, যার কোনো মূর্ত আদর্শে কর্মনিষ্ঠ অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে, যার বাক্য দর্শন ও বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শেই সার্থক হয়ে উঠেছে, তিনি সদ্গুরু। সত্যানুসরণ থেকে নেওয়া। এটির ব্যাখ্যা হলো, সদ্গুরু হলেন সেই মহান মানুষ যার মধ্যে ঈশ্বরীয় গুণাবলী যেমন অর্থ, ধর্ম, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য একত্রে জাগ্রত, যার আচরণ, বাক্য, দর্শন মানুষের অন্তরে আলো জ্বালাতে সক্ষম হয়, তারই আশ্রয় নিলে জীবনের মুখ্য হয়। এখন তাহলে গুরু কি বদলানো যায় না? শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু বদলানো যায় না, গুরু মানেই সদ্গুরু। আলোচনা প্রসঙ্গে খণ্ড ৮, 15 তারিখ 6 মাস 1946। এর ব্যাখ্যা হলো, প্রকৃত গুরু অর্থাৎ সদ্গুরু যিনি জীবনের মূলে পৌঁছাতে সাহায্য করেন, তাকে ত্যাগ করা চলে না, কারণ তিনি জীবনদাতা, চরিত্র নির্মাতা, আত্মজাগরণকারী। এমন গুরু একবার পাওয়া গেলে তাকে ছেড়ে যাওয়াই বরং পতনের শুরু। কিন্তু কেউ যদি ভুল করে একজন মেকি গুরুর কাছে দীক্ষা নেয়, শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু ছাড়া অন্যত দীক্ষা নেওয়ার পর সদ্গুরু পেয়ে তার কাছে মন্ত্র নিলে গুরু ত্যাগী হয় না। আলোচনা প্রসঙ্গে খণ্ড ৮, 15 তারিখ 6 মাস 1946। ব্যাখ্যা: এই উক্তি অত্যন্ত মানবিক ও মুক্তিদানকারী। কেউ যদি অজ্ঞানে, প্রথা নির্ভরভাবে বা প্রবৃত্তির টানে ভুল গুরুর শরণ নেন এবং পরে জীবনে সত্য সদ্গুরুর সন্ধান পান ও তার আশ্রয়ে আসেন, তবে সেটি গুরু ত্যাগ নয়, বরং সত্য গুরু প্রাপ্তি। এটি পাপ নয়, বরং শুভ কল্যাণময় উন্নতি। গুরু যদি সদ্গুরু না হন, তবে কি তাকে বদলানো যায়? ঠাকুর দ্ব্যর্থহীন ভাষায় বললেন, 500 বার বদলানো যায়। আলোচনা প্রসঙ্গে খণ্ড ৮, 15 তারিখ 6 মাস 1946। যদি কেউ গুরু বলেন অথচ সত্যের প্রতি সাড়া নেই, তার কথায় জীবন বদলায় না, তার আচরণে গুরামি ও রীতিপরায়ণতা ছাড়া কিছুই নেই, তাহলে এমন গুরুকে ধরে পড়ে থাকা শাস্ত্র, যুক্তি, বিবেক কোনোটি সমর্থন করে না, বরং সদ্গুরুর সন্ধানে বারংবার চেষ্টা করাই ঠাকুরের বাণীতে ধর্ম। সদ্গুরু ছাড়া মুক্তি মেলে না কেন? ঠাকুর নানা প্রসঙ্গে বললেন, বাঁচা ও বৃদ্ধি পাওয়ার কারণগুলিকে যার ভিতরে শ্রেষ্ঠত্বের রূপে পাওয়া যায়, তাকেই সদ্গুরু বলে। নানা প্রসঙ্গে অর্থাৎ জীবনের অস্তিত্ব, গঠন ও গতি যার আশ্রয়ে নিরাপদ ও উন্নত হয়, তিনিই সদ্গুরু। তার অভাব মানেই ভ্রান্তি, বিভ্রান্তি ও অধঃপতন। তিনি প্রকৃতভাবে ঈশ্বরের প্রক্সি। সত্যগুরু মানেই সদ্গুরু, আর তাকে বদলানো যায় না। তবে কেউ যদি ভুলে প্রবৃত্তির টানে না বুঝে একজন অযোগ্য, অদক্ষ গুরুর শরণ নেয় এবং পরে যদি ঈশ্বরীয় গুণে গুণান্বিত সদ্গুরুকে পায়, তাহলে সেই নতুন সদ্গুরুর আশ্রয় নেওয়া ন্যায়সঙ্গত, শ্রেয় ও আবশ্যিক। এমন গুরু পরিবর্তন পাপ নয়, বরং পরিত্রাণ। গুরু বদলানো যায় না, এই কথা তখনই খাটে যখন গুরু হলেন সত্যিকারের গদিদাতা, চেতনা জাগ্রত, আদর্শনিষ্ঠ সদ্গুরু। জয় গুরু।